প্রতিদিন একটি সুন্নাহ আমল ভিডিও সিরিজের আজকে প্রথম দিন। আজকে ৮ মুহররম। মুহররমের ৯ তারিখ রোজা রাখা সম্পর্কে আজকে আমরা একটি সুন্নাহ আমল জানব। মুহররম মাসের ১০ তারিখ রোজা রাখা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহ। দিনটি ইহুদি ও খ্রিস্টান জাতির কাছেও বড় সম্মানের। পুরো মাদানী জীবনে তিনি প্রতি বছর এদিন রোজা রাখতেন। মাদানী জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 বছরের ছিল। পুরো জীবনটাই তিনি এই রোজাটা রেখেছেন। মাক্কি জীবনে এটার সূচনা হয়নি। তিনি যখন তার জীবনের একেবারে শেষ দিকে, তখন ইহুদি ও খ্রিস্টান জাতিও এদিন রোজা রাখার কারণে তাদের সঙ্গে সাদৃশ্য হয়ে যায় বলে কিছু সাহাবী সামান্য আপত্তি করেন। যেহেতু ইহুদি খ্রিস্টানরাও এদিন রোজা রাখা শুরু করে দিছে, রোজা রাখতেছে, সাহাবীরা জানার পরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়ে জানালেন যে তারাও তো রোজা রাখে, তাহলে এই দিন রোজা রাখে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় সেই সংলাপের বিবরণ উঠে এসেছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরার দিন রোজা রাখেন এবং লোকদেরকে রোজা রাখার নির্দেশ দেন, তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায় এই দিনকে সম্মান করে থাকে। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আগামী বছর আমরা ৯ম তারিখেও রোজা রাখব। অর্থাৎ মুহররমের ৯-১০ তারিখ শুধু রাখতেন, তো ইহুদিরও তো এই দিন রাখা শুরু করলো। এই দিন নবীজি বললেন, তাহলে আমরা ৯ তারিখও রোজা রাখব। বর্ণনাকারী বলেন, শেয়ার হয়ে ওঠেনি, পরবর্তী বছর আসার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে 1134 এবং সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে 2445। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তারিখে রোজা রাখতে না পারলেও এটি সুন্নাহ হিসেবে প্রতিষ্ঠা পায়, কারণ তিনি তা রাখার নিয়ত করেছিলেন। এর দ্বারা উদ্দেশ্য হলো ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধাচরণ করা, ইসলামের স্বকীয়তা ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা। যাই হোক, সবশেষে এটি একটি রোজা, আর রোজার পুরস্কার যে কত বিরাট তা ইতিমধ্যে আমরা জেনে এসেছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর জন্য একদিনও রোজা পালন করে, আল্লাহ তার মুখমণ্ডলকে অর্থাৎ তাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই হাদিসটি বুখারী শরীফের সহিহ বুখারীর হাদিস নং 2685 এবং এটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে 1153। ইনশাআল্লাহ আমরা এই সুন্নাহ আমলটি করার চেষ্টা করব। মুহররমের ৯-১০ অথবা ১০-১১। এবছর মুহররমে ১০ তারিখ হয় বুধবার। যদি আমরা ৯-১০ তারিখ রোজা রাখতে চাই, তাহলে আমাদেরকে সোমবার রাতে সাহারি খেয়ে মঙ্গলবার এবং মঙ্গলবার রাতে সাহারি খেয়ে বুধবার রোজা রাখতে পারি। আর আমরা যদি চাই যে ১০-১১ রোজা রাখবো, মুহররমের ১০-১১ তারিখ, তাহলে ১০ তারিখ অর্থাৎ মঙ্গলবার রাতে সাহারি খেয়ে বুধবার রোজা রাখবো এবং বুধবার রাতে সাহারি খেয়ে বৃহস্পতিবার রোজা রাখবো। তাহলে আমাদের রোজাটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই এই রোজাটা রাখার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।